আমাদের যাদের হিসাব বিজ্ঞান রয়েছে, তো হিসাব বিজ্ঞান থেকে আজকে আমি হিসাব সমীকরণের কিছু প্রাথমিক ধারণা এবং অর্থাৎ সূত্র নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের যাদের হিসাব সমীকরণ প্রবলেম হয়, আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমরা কিন্তু অনেক অজানা বিষয় জানতে পারবা। তো যারা হিসাব সমীকরণ এখনও শুরু করোনি তাদের জন্য কিন্তু এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করছি। তো হিসাব সমীকরণ আলোচনা শুরু করার পূর্বে আমাদেরকে একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে এই সূত্রটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে তোমার সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন। ঠিক আছে, এই সূত্রটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আমাদের কিন্তু দুটো সূত্র মনে রাখতে হবে। আমি একটা একটা করে তোমাদেরকে ভেঙে দিচ্ছি। দেখো, প্রথমটা হচ্ছে সম্পদ যোগ ব্যয় যোগ উত্তোলন। তো সম্পদকে আমরা বলি যে অ্যাসেটস, অ্যাসেটস, প্লাস ব্যয় হচ্ছে, ব্যয়কে আমরা বলি এক্সপেন্সেস, আর উত্তোলন হচ্ছে উত্তোলন মানে হচ্ছে ড্রয়িংস। ঠিক আছে, অর্থাৎ ইংরেজি নামগুলো আমরা লিখলাম। তাহলে আমরা যদি শর্ট করে অর্থাৎ ছোটো করে যদি সূত্রটা বলতে চাই, সেটা হবে তোমার কি এ প্লাস ই প্লাস ডি। ঠিক আছে, এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ সম্পদ ব্যয়ের আরেক নাম হচ্ছে কি তোমার খরচ। তাহলে সম্পদ, খরচ এবং উত্তোলন এই তিনটা বিষয় কিন্তু একই, অর্থাৎ এই সূত্রটা কিন্তু একই হিসেবে কাজ করবে। একই মানে কি, অর্থাৎ এই তিনটা জিনিস যদি তোমার প্রতিষ্ঠানে যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা এগুলাকে কি করব, ডেবিট করব, এবং তোমার হ্রাস মানে কমে যাওয়া। ঠিক আছে, তোমরা যারা নতুন, যারা বুঝো না, তাদের জন্য আমি বিস্তারিত আলোচনা করছি। হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া, আর হ্রাস পেলে কী হবে, ক্রেডিট হবে। কোন তিনটা জিনিস? এই তিনটা জিনিস, সম্পদ, ব্যয় এবং হচ্ছে উত্তোলন। সম্পদ, ব্যয় এবং হচ্ছে কি উত্তোলন। তাহলে আমরা কি মনে রাখবো, যে সম্পদ, ব্যয়, উত্তোলন এগুলো যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, তাহলে আমরা এগুলাকে ডেবিট করব, এবং সম্পদ, ব্যয়, উত্তোলন এবং এগুলো যদি কি পাই, হ্রাস পাই, তাহলে আমরা এগুলাকে কি করব, ক্রেডিট করব। তো আশা করছি তো তোমরা এই একটা সূত্র তোমরা বুঝতে পেরেছো, এবং এর অপোজিট সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তো অপোজিট সূত্রটা হচ্ছে তোমার কি, দেখো, দায় আয়, আরেকটা হচ্ছে মূলধন। দায় আয় মূলধন। যদি আমরা এগুলার ইংলিশ নামগুলো একটু করে জানতে চাই, তাহলে দায় মানে হচ্ছে লাইবিলিটিস, আর আয় মানে হচ্ছে এখানে আমরা রেভিনিউ লিখতে পারি অথবা ইনকামও লিখতে পারি। তো আমরা এই ক্ষেত্রে রেভিনিউ অথবা ইনকাম তুমি যে কোনো একটা তুমি ইউজ করতে পারবা। তো আমরা এখানে রেভিনিউ লিখব, আর মূলধন হচ্ছে ক্যাপিটাল। অর্থাৎ আমরা দায়ের ইংলিশটা, আয়ের ইংলিশটা, মূলধনের ইংলিশটা লিখলাম। এখন আমরা যদি সূত্রটা লিখতে চাই, তাহলে হবে এল প্লাস আর প্লাস সি। ঠিক আছে, তো এই সূত্রটা তোমরা যদি সাজায় লিখতে চাও, এভাবে লিখতে পারো, যে সেটা হচ্ছে সি প্লাস আর প্লাস এল। ঠিক আছে, একই। এটা আমি একটু জাস্ট এই লাইনে একটু এটাকে কি করেছি, সাজিয়ে লিখছি। তো দেখো, সি প্লাস আর প্লাস এল। সি মানে হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আর মানে হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আয়, আর এল মানে হচ্ছে লাইবিলিটিস মানে হচ্ছে কি দায়। এই তিনটা জিনিস যদি তোমার প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, অর্থাৎ যদি বেড়ে যায়, তাহলে আমরা এটাকে কি করব, ক্রেডিট করব। এবং যদি হ্রাস মানে কি বলেছিলাম, কমে যাওয়া বলছিলাম। যদি হ্রাস পাই, তাহলে আমরা এগুলোকে ডেবিট করব। আশা করছি তোমরা মনে রাখতে পারবা যে কি বললাম আমি। দেখো, দায় আয় মূলধন এই তিনটা জিনিস তোমার যদি প্রতিষ্ঠানে কি হয়, বৃদ্ধি পায়, তাহলে আমরা এগুলাকে ক্রেডিট করব। আর যদি দায় আয় মূলধন এগুলো যদি তোমার হ্রাস পায় অর্থাৎ কমে যায়, তাহলে আমরা এগুলোকে ডেবিট করব। এবং তদ্রূপভাবে আমরা বিপরীতভাবে প্রথমে বলেছিলাম যে সম্পদ, ব্যয়, উত্তোলন এগুলো যদি তোমার বৃদ্ধি পায়, তাহলে ডেবিট, আর যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায়, তাহলে আমরা ক্রেডিট লিখব। তো আশা করছি যে এই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের হিসাব সমীকরণ করার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। তো হিসাব সমীকরণটা কিভাবে তোমরা করবা, জাস্ট আরেকটাই সূত্র তোমাদেরকে দেখাবো। তো তুমি যখন হিসাব সমীকরণ করবা, তখন তুমি দেখবা যে এইরকম একটা চক তোমাকে করতে হবে। অর্থাৎ দেখবা যে যে লেনদেনগুলো তোমার দেয়া থাকবে, সেই লেনদেনগুলোতে তোমার কিছু সম্পদ থাকবে, সম্পদগুলোকে তোমার সম্পত্তি কলামে বসাতে হবে, এবং কিছু দায় যদি থাকে, তাহলে দায়ের কলামে বসাবে, এবং বাকিগুলো কিন্তু সূত্র অনুযায়ী মালিকানা সত্ত্বে যেগুলো যাবে সেই অনুযায়ী বসবে।
এখন প্রশ্ন হচ্ছে তুমি হ্রাস বৃদ্ধিটা তুমি কিভাবে চিনতে পারবা বা তুমি প্লাস মাইনাসটা কিভাবে করবা, সেই সূত্রটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, সম্পত্তির যদি কখন ডেবিট হয়, ঠিক আছে, সম্পত্তির যদি ডেবিট হয় তাহলে তুমি প্লাস প্লাস করবা। সম্পত্তির দিকে যদি ডেবিট হয় তাহলে তুমি প্লাস করবা, আর যদি সম্পত্তির দিকে ক্রেডিট হয় তাহলে তুমি মাইনাস করবা। যাবে দায় অর্থাৎ ধরে নাও যে আমি তোমাকে একটা বিষয় বুঝাই দিই। যেমন ধরে নাও যে তোমার এখানে আমি বললাম যে আসবাবপত্র ক্রয়, ঠিক আছে, আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। আসবাবপত্র ক্রয় কত টাকা? 5,000 টাকা। তাহলে এটা যাবদা কি? এটা যাবদা যদি তুমি জানো, এটা যাবদা হচ্ছে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, তুমি জানো যে আসবাবপত্র হচ্ছে সম্পদ, তাহলে সম্পদ কী হয়েছিল? যাবদায় ডেবিট হয়েছিল। আসবাবপত্র ডেবিট মানে আসবাবপত্র যাবদায় কী হয়েছিল? ডেবিট হয়েছিল। তাহলে ডেবিট হলে কী করতে হবে? সম্পত্তির দিকে প্লাস করতে হবে। অর্থাৎ তোমার 5,000 টাকা কী করতে হবে? এখানে আসবাবপত্র লিখে আসবাবপত্রের কলমে কী করতে হবে? প্লাস করতে হবে 5,000 টাকা। এবং এই যাবদায় তুমি বলেছো যে নগদান হিসাব কী হবে? ক্রেডিট হবে, ঠিক আছে। তো নগদানের কলামে তোমাকে কী করতে হবে? 5,000 টাকা মাইনাস করতে হবে। কেন? নগদানটা হচ্ছে সম্পদ, তুমি বলেছো যে সম্পদ ক্রেডিট হলে মাইনাস করতে হয়। সো তুমি লক্ষ্য করে দেখো যে এখানে সম্পদ যেহেতু ক্রেডিট হয়েছে নগদানটা, সেজন্য আমরা এখানে কী করেছি? মাইনাস করেছি। আমি আবার এটা রিপ্লাই করতেছি তোমাদের জন্য, একটু খেয়াল করো মনোযোগ সহকারে। দেখো এখানে বলা হচ্ছে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তাহলে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, এটার জাবাদাটা কি? এটার জাবাদা হচ্ছে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আসবাবপত্র যদি ডেবিট হয়, আমরা জানি যে তোমার আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ, নগদানটা হচ্ছে সম্পদ, তাহলে এটা সম্পত্তির দিকে বসবে। তাহলে দেখো তুমি প্লাস মাইনাস কীভাবে করবা, মনে রাখতে হবে সম্পত্তির দিকে যে যাবদার মধ্যে ডেবিট হলে তুমি প্লাস করবা এবং ক্রেডিট হলে তুমি কী করবা? মাইনাস করবা। তাহলে দেখো আসবাবপত্র ডেবিট হয়েছিল, সো তুমি বলেছিলে না এখানে আসবাবপত্র ডেবিট হলে প্লাস, সো এখানে তুমি প্লাস করেছো। এবং তুমি বলেছো যে সম্পদ ক্রেডিট হলে মাইনাস, তার মানে দেখো নগদানটা ক্রেডিট ছিল, তাই আমরা এখানে মাইনাস করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো এই ক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে সম্পত্তির দিকে যদি ডেবিট হয় প্লাস, আর ক্রেডিট হলে কি? মাইনাস। ঠিক তেমনি একইভাবে তোমার এই দায়ের দিকে জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি দায়ের দিকে তোমার ডেবিট হয় তাহলে তোমাকে হবে কি? মাইনাস। আর যদি ক্রেডিট হয় তাহলে হবে কি? প্লাস। ওকে, কারণ আমরা জানি যে প্লাস মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আর মাইনাস মানে হচ্ছে হ্রাস পাচ্ছে। মাইনাস মানে হ্রাস, প্লাস মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। একটা জিনিস তোমাকে আমি সূত্রে বলেছিলাম, এখানে বলেছিলাম, দেখো সম্পত্তি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সেটা কিন্তু আমি এখানে বলেছিলাম যে সম্পদ ব্যয় উত্তোলন, দেখো বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ওকে, আর এখানে দায়ের ক্ষেত্রে বলেছিলাম যে কমলে ডেবিট, মাইনাস মানে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, কমলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। দেখো বৃদ্ধি পেলে ক্রেডিট, কমলে ডেবিট, সেই অনুসারে সূত্র অনুযায়ী এখানে হবে। তাহলে আমরা মূলাদ্দেশটা হচ্ছে, অর্থাৎ এইটা জিনিসটা মনে রাখবা, সম্পত্তির দিকে ডেবিট হলে প্লাস, ক্রেডিট হলে মাইনাস যাবদার মধ্যে, এবং দায়ের দিকে যাবদার মধ্যে ডেবিট হলে মাইনাস, ক্রেডিট হলে কি? প্লাস। ধরে নাও যে পাওনাদার ডেবিট হলো, তাহলে আমরা এখানে মাইনাস করবো, বা পাওনাদার যদি ক্রেডিট হয় তাহলে আমরা এখানে মাইনাস করবো, যেহেতু পাওনাদারটা দায়ী, সো এটা দায়ের কলামে বসবে এই অনুযায়ী। এখন মালিকানা সূত্র তুমি কিভাবে বসাবা? মালিকানা সূত্র একটা সূত্র আছে, সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। দেখো সূত্রটা হচ্ছে তোমার মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। ওকে, তো দেখো এখানে মালিকানা সত্ত্বের যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সেই সূত্রটা হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। টোটাল 6টা দফা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম, যে 6টা দফার মধ্যে ছিল সম্পদ, ব্যয়, উত্তোলন এবং হচ্ছে আয়, দায়, মূলধন। এই 6টা এন্ট্রির মধ্যে সম্পদ এবং হচ্ছে দায়, এখানে দেখো সম্পদ এবং দায়, তাহলে আর বাকি থাকে কয়টা? 4টা। সেটা হচ্ছে তোমার ব্যয়, উত্তোলন এবং হচ্ছে আয়, মূলধন। তো এখানে দেখো আয় মূলধন এখানে প্লাস করতে হবে এবং ব্যয় উত্তোলনটা এখানে কী করতে হবে? মাইনাস করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো মূলধন যদি হয় তাহলে আমরা মূলধন কী করব? যোগ করব। ধরে নাও মূলধন হচ্ছে 24,000। যদি এখানে আয় হয়, যেমন ধরো আয় হচ্ছে তোমার বিনিয়োগের সুদ আয়, কমিশন প্রাপ্তিটা আয়, লভ্যাংশ প্রাপ্তিটা আয়, যদি এখানে আয় হয় বা বিক্রয়টাও আয়, তাহলে যদি আয় হয় তাহলে আমরা কি করব? প্লাস করব। কেন? এ দেখো আয়ের আগে প্লাস, সো এখানে আমরা প্লাস করব। তাহলে ধরে নাও যে আয় হচ্ছে 5,000 টাকা, আমরা 5,000 টাকা প্লাস করলাম। এখন দেখো এখানে ব্যয়ের আরেক নাম হচ্ছে কিন্তু খরচ, খেয়াল রাখবা, খরচ মানে ব্যয় একই কথা। তো দেখো ব্যয়টা এখানে আমরা কী করব? মাইনাস করব। ধরে নাও যে আমরা বেতন, এটা কি ছিল? খরচ, সুতরাং খরচ এখানে কি করতে হবে? মাইনাস করতে হবে। তো ব্যয় আমরা কি করব? মাইনাস করব। এখন দেখো উত্তোলন আগে মাইনাস আছে, সো আমরা এখানে উত্তোলনটা কি করব? মাইনাস করব।
ঠিক আছে, তাহলে আশা করি তোমরা জাস্ট আমার রাফটা তোমরা বুঝে নিয়েছো যে মূলধনের সাথে আয়টা যোগ হবে, মূলধনটাও যোগ হবে, মূলধনের সাথে আয়টা যোগ হবে এবং এই ব্যালেন্সগুলো থেকে তোমার ব্যয় এবং উত্তোলনটা কী হবে, বাদ যাবে। তো এটাই ছিল যে মূল যে সূত্রগুলা হিসাব সমীকরণ করার জন্য। তো জাস্ট এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যদি তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে খুব সহজেই করতে পারবা। তো তোমাদের নবম দশম শ্রেণীর এবং তোমাদের এসএসসি ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞানের সমাধান পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং অনুরোধ থাকবে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে নিবা। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো পরবর্তী একটা ভিডিও দেখা হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।